আজকে আমরা চ্যাটজিপিটি নিয়ে আলোচনা করব। আমি জানি এই চ্যাটজিপিটি নিয়ে অনেক ধরনের ভিডিও রয়েছে, তো সেগুলো থেকেও আমি আসলে ডিফারেন্ট কিছু বলবো এমন নয়। তো আমি জানবো কিভাবে আমরা সহজ মাধ্যমে চ্যাটজিপিটিকে ব্যবহার করে নিজের সুবিধাটুকু নিতে পারি। তো চলুন, এজন্য আমাদেরকে সর্বপ্রথম প্রবেশ করতে হবে একটি ব্রাউজারের মাধ্যমে। তো আমরা ক্রোম ব্রাউজার, আমাদের জনপ্রিয় একটি ব্রাউজার ক্রোম ব্রাউজারের মাধ্যমে একটি জিমেইলের মাধ্যমে আমরা প্রবেশ করব। প্রবেশ করে আমরা সার্চ বাটনে গিয়ে এখানে চ্যাটজিপিটি লিখে সার্চ করব। অলরেডি চলে এসেছে এবং ইন্টারপ্রেসের মাধ্যমে আমরা সরাসরি কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। কিন্তু এখানে এসে আমরা অনেক সময় ভুল করে যাই যে আসলে কোন ওয়েবসাইটে গিয়ে আপনি প্রবেশ করবেন। দেখুন এখানে লেখা আছে এবং এই লোগোটি দেখতে পাচ্ছেন, চ্যাটজিপিটির যে লোগোটি, এবং এখানে আপনি এই দেখেন লেখা আছে এখানে ওপেন এআই এবং নিচে লেখা আছে ইন্ট্রোডিউসিং চ্যাটজিপিটি। তো আমরা এখানেই সর্বপ্রথম প্রবেশ করব। তো প্রবেশ করার পর আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ফিচারটি চলে এসেছে, ইন্ট্রোডিউসিং চ্যাটজিপিটি, এবং এখানে আপনি আপনার আর্টিকেল শো করতে পারবেন, এখান থেকে আর্টিকেল নিয়ে শেয়ার করতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আস্ক চ্যাটজিপিটি। তো এখানে আমরা সবচেয়ে এর ভালো ব্যাপারটা করতে পারবো আমরা যদি এখানে লগ ইন নিয়ে গিয়ে অপশনে গিয়ে প্রবেশ করি। দেখা যাক, লগ ইন অপশনে গিয়ে আমরা চ্যাটজিপিটিতে ক্লিক করলাম। লগ ইনে গিয়ে ক্লিক করলাম এবং এখানে চলে আসছে আপনার হলো একটা ইমেল। আপনি যদি ইমেল দিয়ে প্রবেশ করতে চান, নতুন কোনো মেইল দিয়ে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি নতুন মেইল দিয়ে এবং আপনার পাসওয়ার্ড দিয়ে ইউজ করতে পারবেন। আর আপনি যদি চান যে আপনি যে মেইলে প্রবেশ আসেন, আমরা যখন কোনো স্মার্ট ডিভাইস ইউজ করি অবশ্যই প্রত্যেকেরই একটি করে মেইল দিয়ে অবশ্য ওই স্মার্ট ডিভাইসটিকে আমাদের নিয়ন্ত্রণ করতে হয়। তো দেখা যাক, আমাদের অলরেডি এখানে করাই আছে। আমরা সেক্ষেত্রে আপনাদের যারা লগ ইন করাই থাকবে বা অন্য মেইল দিয়ে আপনারা লগ ইন করতে চাচ্ছেন না, তারা সরাসরি এখানে এসে কন্টিনিউ উইথ গুগল, দেখা যাক কন্টিনিউ উইথ গুগলতে আমি দেওয়ার পরে আমার মেইলটি চলে আসছে, সেই মেইলটি শো করছে। আমি মেইলে আপনার ক্লিক করলাম, দেখা যাক কী হয়। এবং এখানে বলছে সাইন ইন টু ওপেন এআই, আমার যে মেইলটি দিয়ে আমি প্রবেশ করেছি। তো এখানে আমি চাইলে কন্টিনিউ করতে পারবো। এখানে কন্টিনিউর মাধ্যমে আমরা পরবর্তী অপশনে চলে আসবো। আসলে এই প্রযুক্তির যুগে, যাই হোক, কথা বলতেই অলরেডি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আস্ক এনিথিং, অর্থাৎ এই কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা বলছি এআই, অর্থাৎ চ্যাটজিপিটি। তো এখান থেকে আমরা কি কি সুবিধা নিতে পারি, আপনি আপনার যা প্রয়োজন, যে ধরনের ধরেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে আপনি একটা কন্টেন্টের আইডিয়া চাচ্ছেন, আপনি তাকে যে এখান থেকে বলতে পারবেন। তো আসলে আমাদের প্রথম যেহেতু চ্যাটজিপিটির সঙ্গে আমরা ইন্ট্রোডিউস করতেছি, সেক্ষেত্রে আমরা তাকে প্রথমে জানাইলাম হাই। দেখে যাক তার সে ফিডব্যাকে সে কী দেয়। অলরেডি সে ফিডব্যাক দিয়েছে, দেখুন, হাই দেয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, সে আমাকে আজকে কীভাবে সাহায্য করবে সে সেটা বলছে। তো আমি এখানে দিলাম I need some famous famous book books name। দেখা যাক কি বলে। আমি অলরেডি দিয়েছি I need some famous book name। তো অলরেডি দেখেন দিয়ে দিয়েছে ক্লাসিক লিটারেচার দিয়ে কয়েকটি বইয়ের নাম দিয়েছে এবং বইয়ের রাইটারদের নাম পর্যন্ত আছে, জন অস্টিন, প্রাইড অ্যান্ড প্রিজাস্টিস, এরকম। তারপরে আছে মডার্ন ফিকশন। দেখুন কত কত বইয়ের নাম দিয়েছে। যাই হোক, আমরা এইভাবে চ্যাটজিপিটিকে আপনি ব্যবহার করতে পারবেন। এবং আমরা দেখব যে চ্যাটজিপিটিকে আমরা বাংলায় কিছু বললে সে আমাদেরকে বাংলায় কোনো কিছু রিপ্লাই দেয় কি না। তো আমি লিখব একজন শিশুর, 1 বছর বয়সী শিশুর খাদ্য তালিকা।
দৈনিক খাবার তালিকা। দেখুন এখানে আমি লিখেছি একজন শিশুর দৈনিক খাবার তালিকা। তো এরা কি দিয়েছে দেখুন, একজন শিশুর দৈনিক খাবার তালিকা নির্ভর করে তার বয়স, স্বাস্থ্য, কার্যকলাপের উপর। নিচে 1 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য একটি সাধারণ ও পুষ্টিকর খাবারের তালিকা দেওয়া হলো। অর্থাৎ 1 বছর থেকে 5 বছর বয়সী শিশুদের একটি স্বাস্থ্যবান খাবার তালিকা তারা দিয়েছে। দেখুন সকাল 7টা থেকে 8টা এর মধ্যেই ঘুম থেকে উঠবেই 1 গ্লাস কুসুম গরম পানি, বুকের দুধ যদি 2 বছরের নিচে হয়, একটি কলা, 1 থেকে 2 টুকরা পাকা পেঁপে। তারপরে দেখুন সকালের নাস্তা 8:30 থেকে 9:30, একটি সিদ্ধ ডিম বা অমলেট, 1 টুকরো রুটি, সুজি, দেখতেই পাচ্ছেন। মাঝ সকাল, অর্থাৎ মাঝ সকাল বলতে 10টা থেকে 10:30, 11টা মৌসুমি ফল, আপেল, নাশপাতি, আঙ্গুর, আম, যেটা যে মৌসুমে আর কি পাওয়া যায়। তো দেখুন এখানে একদম টোটাল একটা দিয়েছে এবং কিছু পরামর্শ দিয়েছে। প্রতিদিন পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। দেখুন খুব গরম বা ঠান্ডা খাবার নয়, হালকা গরম খাবার। তো এইভাবে আপনি চ্যাটজিপিটি থেকে আপনার কাঙ্ক্ষিত তথ্যটির মাধ্যমে পেয়ে যেতে পারেন। বাংলা এবং ইংলিশ, সারা বিশ্বের যত ভাষা আছে সব কিছুর মাধ্যমে আমরা এটা পেয়ে যাবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।